বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সেখান থেকে কি প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনায় জড়ালেন এই অভিনেতা? সেই প্রশ্নের উত্তরে অবশ্যই এক বাক্যে বলতে হবে না, কারণ তিনি কখনোই সেই অর্থে চাকরির জন্য কোনো পরীক্ষা দেননি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসির সঙ্গে তার নেই কোনো যোগাযোগ। তবে প্রশ্নপত্র ফাঁসের এ ঘটনায় সামনে এসেছে তার মনপুরা সিনেমার একটি সংলাপ। ভাইরাল হওয়া সেই স্থিরচিত্র নিয়ে মজা করে একটি ফেসবুক পোস্ট করেছেন চঞ্চল। বুধবার সকাল থেকেই চাউর হয় পিএসসি পরীক্ষায় যারা প্রশ্নপত্র ফাঁস করেছিলেন তারা এবার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদের নাম বলে দেবেন। বেশ কিছু গণমাধ্যমে সেই খবর প্রকাশের পর চঞ্চল চৌধুরীর মনপুরা সিনেমার সংলাপ ভাইরাল হয়। সিনেমার একটি দৃশ্য নৌকায় বসেছিলেন অভিনেতা মামুনুর রশিদ। তাকে গিয়ে চঞ্চল বলেন, চাচা আপনি ছবির সঙ্গে মজার ছলে সেই দৃশ্যকে মিলিয়েছেন দর্শকেরা। সেই পোস্টার ফেসবুকে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে চঞ্চল লিখেছেন, আমি আবার কি করলাম রে ভাই, এইগুলো দুষ্টু কোকিলের কাজ, আমি নির্দোষ। সেখানে কেউ কেউ মন্তব্য করেছেন, আপনি যে নির্দোষ তা চেহারা দেখে বোঝা যাচ্ছে। কেউ আবার মজা করে লিখেছেন, জাপান ডাক্তার খুব মজা পাইছি রে। অন্ত নামের একজন গতকাল একই পোস্টার শেয়ার করে লিখেছেন, দেখা যাবে যারা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত বিচারে তাদের রিমান্ডের দায়িত্বে থাকবেন। প্রশ্ন ফাঁসের মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তারা রিমান্ডে সেই কর্মকর্তারাই চিনে ফেলবেন। প্রশ্নপত্র ফাঁসকারীদের চাচাদের মূলত সে ঘটনায় চঞ্চলের মনপুরা সিনেমার একটি দৃশ্যের সঙ্গে মিলিয়েছে। নিউ ইয়র্কে অনুষ্ঠিত টলিউড অ্যাওয়ার্ড 2024 আয়োজনে অংশ নিয়েছেন চঞ্চল। সেখানে তিনি গ্রহণ করেন সেরা অভিনেতার পুরস্কার। পরে তিনি শিকাগোতে অনুষ্ঠিত এনএবিসি অ্যাওয়ার্ডে অংশ নেন। সেখানে তিনি পেয়েছেন পুরস্কার সুনেত্রা ঘটক মেমোরিয়াল অ্যাওয়ার্ডটি। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের হাত থেকে গ্রহণ করেন। উল্লেখ্য, শ্রদ্ধেয়া সুনেত্রা ঘটক ছিলেন উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের পুত্রী।